نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدقت يا رب العالمين ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সফর মাসের চতুর্থ সপ্তাহে সুস্থ অবস্থায় মহান রবের ঘরে আসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই মাসের অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, এই দিনটিকে আখিরি চাহার সোমবার বলা হয়। এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়েছিলেন। তার আগের যে দিনগুলি ছিল এই দিনগুলিতে তিনি ভীষণ অসুস্থ হয়েছিলেন। কথা বুঝে আসছে? অর্থাৎ সফর মাসের প্রথম দিক থেকে তিনি অসুস্থ ছিলেন, ভীষণ অসুস্থ ছিলেন। শেষ বুধবারে গিয়ে সেই দিন তিনি একটু সুস্থতা লাভ করেছেন। এই জন্য এই দিনটিকে মুসলমানেরা স্মরণে রেখেছে। এই দিনে একটু ইবাদত বন্দেগী করে, এই দিনে একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে। এটা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ তাহলিল তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই দিনটা হচ্ছে আগামী বুধবার। সেই দিনটি কোন দিন? আগামী বুধবার। এটা মনে রাখতে হবে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুশ শূরার 7 নম্বর আয়াত। সূরাতুশ শূরার এই 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে বলেছেন আর জান্নাতীদের সম্পর্কে বলেছেন। যেহেতু প্রকৃত ঈমানদার সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথাবার্তা এসেছিল এগুলির উপরে, বর্তমান সময়ের উপরে, বর্তমান মানুষের কৃষ্টি কালচারের উপরে, বর্তমান মানুষের অবস্থার উপরে আলোচনা করা হয়েছে। কোরআন নাজিল হয়েছে 1 থেকে 1,500 বছর আগে, ঠিক কিনা?
তো সেই সময় যে কথাগুলো নাজিল হয়েছে এগুলো সব কাফেরদের বিরুদ্ধে নাজিল হয়েছে। এখন কি কাফের আছে? এখন কাফের আছে? সেই কাফেরের বংশ তো থাকতে পারে, কিন্তু ওই কাঠটা কাফের তো এখন আর নাই, ঠিক না? বিজয় হাজার ভাষণে সব পরিপক্কতা লাভ করেছে, ঠিক কিনা? ওই সময় যে আয়াত নাজিল হয়েছে মানুষের অবস্থার উপরে নাজিল হয়েছে, মানুষের চরিত্রের উপরে নাজিল হয়েছে। ওই আয়াত এখনো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যারা ওই সিফাতের উপরে থাকবে, যারা ওই গুণের মধ্যে পড়বে, যারা ওই কৃষ্টি কালচারের মধ্যে পড়বে, তাদের জন্য ওই আয়াতের বক্তব্য, তাদের জন্য যারা ভালো তাদের জন্য ভালো, ঠিক কিনা? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দল নিযুক্ত করবেন। একটি দল হচ্ছে জাহান্নামের জন্য, আরেকটি দল হচ্ছে জান্নাতের জন্য। দুইটি দল হবে কাল কিয়ামতের ময়দানে। কয়টা? দুইটি দল হবে। এক দল জাহান্নামে যাবে আর এক দল জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি দলের মধ্যে শামিল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য কি করতে হবে? হেদায়েতের উপরে জীবনকে পরিচালিত করতে হবে। হেদায়েত এমনি এমনি কখনো আসে না। আবু জেহেলের উপরে হেদায়েত আসেনি। কেন আসেনি? সে হেদায়েত চায়নি, ঠিক কিনা? আবু জেহেল হেদায়েত চায়নি। আবু জেহেল বিদ্রোহী হয়েছে। আর ওমর হেদায়েত চেয়েছেন, হেদায়েতকে দেখার জন্য সে অগ্রসর হয়েছে। ওমর হেদায়েত দেখার জন্য অগ্রসর হয়েছে। আমি একটু দেখি এই কোরআনটা কি, কোরআনে কি বলা হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে, এটা আমার একটু দেখার দরকার আছে। এই যখনও দেখতে গেছে তখন হেদায়েত পেয়ে গেছে, ঠিক কিনা? আর আবু জেহেল কি করে নাই? দেখে নাই। ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, কালেমার কথা বলা হয়েছে, কিন্তু সে সেটা কি দেখে নাই, গ্রহণ করে নাই, অগ্রসর হয়নি। এই জন্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়নি। আজকে এই পৃথিবীতে যাদের হেদায়েত নাই কপালে, তাদেরকে কেউ হেদায়েত করতে পারবে না। পারবে নাকি? কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা। সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হচ্ছে কোরআনের আয়াত আর হাদিস। এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আর নাই পৃথিবীতে, ঠিক কিনা? হেদায়েত দেবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে হেদায়েত আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই যে দোয়াগুলি, এগুলি আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে পড়তে হবে, বলতে হবে, শোনাইতে হবে। তো হেদায়েতের দোয়া চাইলাম, দোয়া করলাম না, হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন? আমি যদি কোরআন রিসার্চ না করি, হাদিস রিসার্চ না করি, তাহলে আল্লাহকে কোরআন হাদিসের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, যেখানে কোরআন হাদিস রয়েছে সেখানে তো আছেই, কিন্তু আমি তো সেখান থেকে কোনো হেদায়েত পাবো না। পাবো নাকি? সেটা যদি আমি না দেখি, না পড়ি, না রিসার্চ করি, তাহলে কি আমি সেখান থেকে কোনো হেদায়েত পাবো? কোনো হেদায়েত পাবো। তদ্রূপ আজ মুসলমানেরা যদি হেদায়েতের উপরে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলার কোনো কি নাই, কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই জানেন? মানুষের চাইতে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে। তারা সিজদার রত অবস্থায় আছে, তারা তাসবিহরত অবস্থায় আছে। তাসবিহ পড়ার জন্য আল্লাহর কোনো কি নাই, অভাব নাই। তাসবিহ পড়ার ব্যাপারে আল্লাহর কোনো কি নাই, অভাব নাই। তারা তাসবিহরত অবস্থায় আছে। গাছ তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আমরা কয়বার পড়ি? আমাদের চাইতে 20 কোটি কোটি গুণ বেশি পড়তেছে আল্লাহর জিকির।
সুতরাং যে কোনো নেক আমল করব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে নেক আমলগুলি করতে হবে। একজন তাবিঈর ঘটনা শোনাবো এখন। আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহি মাথার চুল কাটার জন্য নাপিতের কাছে গেলেন। নাপিতকে গিয়ে বললেন, নাপিত, আমার মাথার চুলগুলি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুন্ডন করে দাও। মাথার চুলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কেটে দাও। নাপিত বললেন, হুজুর একটু বসেন, আমি আপনার মাথার চুলগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কেটে দেব। নাপিত যখন তার মাথার চুলগুলি কাটা শুরু করল, এ সময় শহরের প্রশাসক তার খাদেমকে সাথে করে নিয়ে কোনো একটি জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল। নাপিতের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নাপিতের দোকানে চোখ পড়ে গেল। আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহি মাথার চুল সেখানে কাটাচ্ছে। প্রশাসক দাঁড়িয়ে গেল, তার খাদেমকে বলল, খাদেম, তোমার ব্যাগের ভিতরে এখন কত টাকা রয়েছে? খাদেম বলছেন, হুজুর, আমার ব্যাগের ভিতরে এখন 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে, এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহির চুল কাটা হয় নাই, ততক্ষণ পর্যন্ত তুমি এই স্থানে দাঁড়িয়ে থাকবা। যখন তার মাথার চুলগুলো কাটা হয়ে যাবে, এই 1000 দিরহাম, এই 1000 স্বর্ণ মুদ্রা তাকে তুমি প্রদান করবা। প্রদান করে বলবা যে দুঃখ প্রকাশ করবা, এর চাইতেও যদি বেশি টাকা থাকতো, এর চাইতেও যদি বেশি মুদ্রা থাকতো, তাহলে আপনাকে প্রদান করা হতো। এই দুঃখ প্রকাশ করে টাকাগুলি তুমি তার হাতে দিয়ে আসবা। পালাক্রমে আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহির চুল কাটা শেষ হয়ে গেল, মাথা মুন্ডন করা শেষ হয়ে গেল। এ সময় খাদেম এই টাকাগুলো নিয়ে আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন। হুজুর, শহরের প্রশাসক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন 1000 স্বর্ণ মুদ্রা। আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, না না, আমার 1000 স্বর্ণ মুদ্রার কোনো প্রয়োজন নেই। এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? সুতরাং আমার কোনো প্রয়োজন নেই, নাপিতকে দিয়ে দাও। এই 1000 স্বর্ণ মুদ্রা নাপিতকে দিয়ে দাও। নাপিত বলছে, না হুজুর, আমারও 1000 টাকার প্রয়োজন নেই, আমারও 1000 স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই। এই 1000 স্বর্ণ মুদ্রা যদি আমি আজকে গ্রহণ করি, তাহলে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। সুতরাং 1000 দিরহাম কেন, এখানে যদি 2000 দিরহামও থাকতো তাও আমি গ্রহণ করতাম না। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এরকম টাকা পাই, আমাদেরকে যদি এরকম হাদিয়া কেউ নিয়ে আসে, কোনো দেখা নাই, চাই নাই, চিন্তা নাই, পকেটের ভিতরে ঢুকাই দেব, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর ওলিরা কখনো টাকা পয়সা ধন দৌলতের দিকে তাকাননি। তাদের সময় কেটে যাবে জিকির আজকার করতে করতে, আল্লাহ বিল্লাহ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। তাদের চিন্তা হলো কিভাবে আমি আল্লাহর দেওয়া হুকুমের উপরে জীবনকে পরিচালিত করতে পারবো, আর এই এলাকার মানুষগুলোকে কিভাবে আল্লাহর উপরে জীবনকে পরিচালিত করতে পারবো, আল্লাহর হুকুমের উপরে জীবন লেলিয়ে দিতে পারবো। এই চিন্তায় তারা মশগুল ছিল এবং মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে আল্লাহর কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, তাওহীদের কথাগুলো বলেছেন। সুতরাং ভাইয়েরা আমার, নাপিত গ্রহণ করলো না এই টাকা, নাপিতও ফিরাই দিল। এখন আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, এই স্বর্ণ মুদ্রাগুলি প্রশাসকের কাছে নিয়ে যাও। প্রশাসকের কাছে নিয়ে গিয়ে তুমি বলো, হুজুর এই টাকাগুলি ফেরত দিয়েছেন, এই টাকাগুলি তিনি গ্রহণ করেননি, এই টাকাগুলি আপনার কাছে রেখে দিতে বলেছেন। এবং যে সমস্ত দেশের যে সমস্ত ভালো কাজ আছে, যেই কাজগুলো মানুষের জন্য উপকার, যেই কাজগুলো করলে মানুষের জন্য উপকার হবে, সেই কাজগুলো এই টাকা দিয়ে আপনি করবেন।
আবু তুরাব রাহিমাহুল্লাহ আলাইহি এই টাকাগুলো গ্রহণ করলেন না, তার নাপিতও গ্রহণ করলেন না। তার কারণ তো ওই একটাই যে আখেরাতে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই হিসাব আমি দিতে পারবো না, সুতরাং এই টাকাগুলির আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা করেছে, তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই পৃথিবীতে বিচরণ করেছে। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। আমরা যে নামাজে আসি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমরা যে হজ করে যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করতে হবে, যাকাত দিতে হবে। আমরা যে মানুষের ভালো করি, মানুষের ভালো কাজের মধ্যে আমরা সময় দেই, এই ভালো কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। সৎ কর্মশীল যারা হবে তাদের কোনো দুনিয়াতে চিন্তা থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন মসজিদের মুয়াজ্জিনি করতাম, মসজিদে আযান দিতাম, নামাজ আদায় করতাম, একজন যুবক 5 ওয়াক্ত নামাজে ছিল, সে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বাইরে যারা আছে তাদেরকে ভিতরে আসতে বলেন। 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে এসে আদায় করত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হঠাৎ করে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহির কাছে এসে ওই যুবক বললেন, হুজুর, আমার কোরআন পড়ার ইচ্ছা করছে, আমার কোরআন পড়ার ইচ্ছা করছে মসজিদের ভেতরে। যদি কোনো কোরআন থাকে তাহলে আপনি আমাকে কোরআন দেন, আমি কোরআন পড়ব। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি মসজিদের ভেতর থেকে একটি কোরআন বের করে দিলেন ওই যুবকের হাতে। ওই যুবক কলিজার ভেতরে এইভাবে কোরআন নিয়ে বাসায় চলে গেল। চলে যাবার পরে আর জোহরের নামাজের সময় আসলো না। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, জোহরের নামাজ যখন হয়ে গেল আমি ওই যুবককে খুঁজলাম, যুবক জোহরের নামাজের সময় আসলো না। আমি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি অপেক্ষা করলাম ওই যুবকের জন্য। যুবক এখন আসরের নামাজের সময়ও হাজির হলো না। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি সময় কাটালাম তার জন্য, কিন্তু ওই যুবক মাগরিবের সময়ও হাজির হলো না। এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত আমি সময় কাটালাম, ওই যুবক এশার নামাজেও হাজির হলো না। এখন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই যুবক কোরআন শরীফ নিয়ে গেল আর মসজিদে কেন আসছে না? 3 ওয়াক্ত নামাজ হয়ে গেল, 4 ওয়াক্ত নামাজ হয়ে গেল, মসজিদে কেন আসছে না? অবশ্যই তার কোনো না কোনো কিছু হয়েছে, আমাকে খবর নিতে হবে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি একজন তাবিঈ, আল্লাহর বুজুর্গ, তিনি চলে গেলেন ওই যুবকের বাড়িতে। গিয়ে দেখেন যে যুবক আর এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহু আকবার। ওই যুবক কোরআন পড়ার জন্য কোরআন নিয়ে গেল, কিন্তু পড়তে পারছে কিনা জানি না। কিন্তু যুবক বুকের মধ্যে কোরআন নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সেখানে গিয়ে দেখা হলো আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলছে ওই ব্যক্তি সেখানে শায়িত অবস্থা আছে, শুয়ে আছেন। ওই যুবককে ওখান থেকে গোসলের জন্য একটি উঁচু স্থানে রাখা হলো। তারপরে সেখান থেকে কোরআনটি নিয়ে নেওয়া হলো। তারপরে কোরআন নিয়ে মসজিদের মধ্যে আবার যাওয়া হলো। রাত্রেবেলা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই যুবককে কাফন পরাবে কে আর গোসল করাবে কে? আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে রাত্রি যাপন করে শেষ করে দিল। ফজরের নামাজের আজান হয়ে গেল। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি ফজরের আজান যখন দিলেন, দেবার পরে নামাজের যখন সময় হয়ে গেল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাবিত বুনানি রাহিমাহুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। তিনিও একজন তাবিঈ। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আলাইহি তিনিও একজন বড় তাবিঈ। আল্লাহর বুজুর্গ বান্দা, এদের সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর, ফজরের নামাজের সময় হঠাৎ করে আপনারা এখানে, কারণটা কি? সাবিত রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, এখানে আসার কারণ হচ্ছে তোমার এলাকায় একজন যুবক এই দুনিয়া থেকে চলে গেছে, সেই যুবকের জানাজায় হাজির হবে বলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই যুবকের বাড়িতে যাবে।
আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি সহকারে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আলাইহি, সাবেদ রাহিমাহুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই যুবকের বাড়িতে যাওয়ার পরে যুবককে গোসল দিয়ে দেওয়া হলো। গোসল দিয়ে দেওয়ার পরে এখন কাপনের কাপড় কে পরাবে? সবার হাতে একটা করে কাপনের কাপড়। এদিকে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি ফজরের আযান যখন দেওয়ার জন্য যায়, গিয়ে মসজিদের ভিতরে মিম্বরের মধ্যে দেখে একটি কাপনের কাপড় আল্লাহর তরফ থেকে এসে আসে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তিনি গোপন করে রেখেছেন। যখন গোসল হয়ে গেছে দেখেন সবার হাতে হাতে একটি করে কাপড়। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমি মসজিদের ভিতরে যখন আজান দেওয়ার জন্য যাই, ফজরের নামাজের আজান, সেই সময় গিয়ে দেখি আমি একটি কাপনের কাপড়, সেই কাপড়টা পরাবো না আপনারা যেই কাপড় নিয়ে আসেন সেই কাপড় পরাবো? সাবেদ রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, হুজুর যেই কাপড়টি আপনি রাতের বেলা ফজরের নামাজের আজানের সময় পেয়েছেন, ওই কাপড় দিয়ে কাপড় পরাতে হবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর জন্য যারা জীবনকে লেলিয়ে দেবেন, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আমল করবে, সে যুবক হোক আর বুড়া মানুষ হোক, সে বয়স্ক হোক আর যুবক হোক, যুবতী হোক আর বুড়া মানুষ হোক, বুড়ি মানুষ হোক না কেন, যত বয়স্ক হোক না কেন, যারাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও তাদেরকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ হলো, যে কোনো নেক আমল করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের বিনিময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল করবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের ময়দানে দুইটি দল হবে, একটি হচ্ছে জাহান্নামে যাবে আর একটি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জাহান্নামী এবং জান্নাতি কখনো এক হতে পারে না। জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনো এক হতে পারে না। প্রকৃতপক্ষে যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম, ঠিক কিনা? এখন কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কবেন না? এক নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য সন্তান হবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে পিতা বানিয়েছেন, যাদেরকে মাতা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যুবক বানিয়েছেন, যাদেরকে সন্তান বানিয়েছেন, তারা যেন অবাধ্য সন্তানে পরিণত না হয়ে যায়। অবাধ্য হওয়া যাবে না, চেষ্টা করতে হবে যাতে করে আমার দ্বারা আপনার দ্বারা পিতামাতার কোনো ক্ষতি না হয়ে যায়। আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? পাগল বলুক, ছাগল বলুক, যাই বলুক না কেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। সুতরাং ভাইয়েরা আমার, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইলহাম করেছেন সেভাবে তিনি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং দ্বিতীয় নম্বর হলো মাদকাসক্ত। যারা মাদকাসক্ত, মাদকের মধ্যে জীবনকে লেলিয়ে দিয়েছে, মাদকের মধ্যে জীবনটাকে পরিচালিত করছেন, মাদক নিয়ে জীবন, তার আর কোনো জীবন নাই, শুধু মাদক ছাড়া আর সে কিছু বোঝে না। এমন ব্যক্তি সমাজে আছে না? আছে, আছে না? আছে। মাদক ছাড়া কিছু বোঝে না। গ্রামে নাই, হয়তো শহরে আছে, আছে কি না? মাদক ছাড়া কিছু বোঝে না। যারা মাদক খায় তারা মাদক ছাড়া দুনিয়ার আর কোনো ভালোবাসা তাদের ভেতরে নাই।
সুতরাং ভাইয়ারা আমার, আল্লাহ রসুল বলেছেন যারা যারা মাদকাসক্ত তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 2 শ্রেণী চলে গেল। 3 শ্রেণী হলো দায়ুস যারা হবে, দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? দায়ুস হচ্ছে যারা নিজের স্ত্রীকে, নিজের পুত্রকে, নিজের মেয়েকে অনিসলামিক কার্যকলাপের মধ্যে লেলিয়ে দিয়েছে, ভালো কাজের মধ্যে তাদেরকে আহ্বান করে না, তাদেরকে ছেড়ে দিয়েছে। তারা এখন ইসলাম বিরোধী কাজ করুক আর যেই কাজ করুক না কেন তার যায় আসে না। তার মানে তাকে ছেড়ে দিয়েছে, স্ত্রীকে সন্তানকে ছেড়ে দিয়েছে বেহায়াপনা হওয়ার জন্য। তাদেরকে কোনো বাধা প্রদান করে না, তাদেরকে কোনো ইসলামের দাওয়াত দেয় না, আল্লাহর কথা বলে না, আখিরাতের কথা বলে না, তাদেরকে জাহান্নামের কোনো ভয় দেখায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই হচ্ছে দায়ুস। এই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মতো আপনার মতো পুরুষ যারা এই পৃথিবীতে আছে, যারা তার স্ত্রীকে বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না, তার সন্তানকে বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না, আমার মতো আপনার মতো তারাই হচ্ছে দায়ুস। ঠিক কিনা? ভালো লাগছে কথা? হাদিসের কথা ভালো লাগে না? কি বলেন ভাই, ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগার না লাগার কোনো কারণ নাই। একজন মুসল্লিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, শেষ করে দেবো। একজন মুসল্লিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মসজিদে আসেন না কেন? বলে যে আমার ভালো লাগে না। কোথায় ভালো লাগে? অমুক জায়গায় ভালো লাগে। বললাম কেন ভালো লাগে? কয় ওখানকার হুজুর খুব সুন্দর করে কেরাত পড়ে, আর এই কেরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার মুসল্লি বলতেছে যে কেরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। তা আমি বললাম যে এই মসজিদে পড়লে কি একটা সওয়াব বেশি দেবে আল্লাহ নাকি? আপনি যে আমার মসজিদ বাদ দিয়ে অন্য জায়গায় নামাজ পড়তেছেন, সওয়াব কি একটা বেশি দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সওয়াব বেশি করে দেবেন। কোরআনে হাদিসে ব্যাপক আলোচনা করা হয়েছে। একটা হলো ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে মানুষের ডাঙ্গাডাঙ্গি মারামারি, ওই মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বেশি করে দিবেন। মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ ব্যতী রেখে সারা বিশ্বের ভিতরে যত মসজিদ আছে, এই মসজিদে যদি আপনি বেশি বেশি করে নামাজ আদায় করেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব বেশি দিবে না। কথা বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি না? বোঝেন নাই? কথা বুঝাতে পারছি? আমাদের এই এলাকার মসজিদ, আমাদের হক বেশি, ঠিক কিনা? অন্যখানে কোনো কারণবশত খুব সমস্যায় পড়েছেন, কোথাও গেছেন, কোনো কাজে গেছেন, তখন আপনি তো সেখানে নামাজ আদায় করবেনই। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি এলাকায় আসেন, এলাকার মসজিদে না আসে, আপনার এলাকার মসজিদে না আসে, আপনি অন্য এলাকার মসজিদে যাচ্ছেন। এখানে কি বুঝবো? আপনার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। কোরআনের আয়াতের যেখানে 1 আলিফ টান আছে সেখানে 1 আলিফই দিতে হবে। যত বড় ভালো হুজুরে হোক না কেন 2 আলিফ টান সেখানে দিতে পারবে না। যে জায়গায় 4 আলিফ টান আছে সেখানে 4 আলিফই টান দিতে হবে। সেখানে 5 আলিফ টান দেওয়ার কোনো বুদ্ধি নাই। আমি হোক আর যেই হোক না কেন কোরআনের বাইরে কোনো কথা তারা বলতে পারবে না, কোরআনের বিরোধিতা তারা করতে পারবে না, কোরআনকে নিয়ে কখনো বাড়াবাড়ি করতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার, যে কোনো নেক আমল করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে। তবে হ্যাঁ, এই কথা তিনি বলতে পারতেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওখানে নামাজ আদায় করি, এই কথা বললে আমি সেখানে হারিয়ে যেতাম, ঠিক কিনা? যদি বলতো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সেখানে আমি নামাজ আদায় করি, তাহলে আমি হারিয়ে যেতাম। বোঝেন নাই আমার কথা? সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে নামাজ আদায় করে নেই, সে তার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছে। এই জন্য এটা তার জন্য কী হবে? গুনার কারণ হবে কি না? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী গুনার কারণ হবে না? গুনার কারণ হবে। সে বিনা কারণে সেখানে নামাজ আদায় করলো আর বলল কি আমি আমার ভালো লাগে দেখি সেখানে পড়ি। আল্লাহর ভালো লাগতে হবে। কার ভালো লাগতে হবে? আল্লাহর ভালো লাগতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি অন্য কোনো মসজিদে নামাজ আদায় করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহর সাথে আছেন। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে আমল করতে হবে।
আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, মসজিদে যাতায়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও মুক্তি দিবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে দুইটা দাওয়াত আছে, দুইজন দাওয়াত দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পরে দোয়া হবে, তাবারক আছে, তাবারক নিয়ে তারপর যাবেন ইনশাআল্লাহ।